আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এয়ারড্রপ স্টুডিও নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। সো ভিউয়ার্স, এলব্যাংক এক্সচেঞ্জের একটা অফার নিয়ে আসছে। যেখানে হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি $20 USDT সরাসরি স্পট ব্যালেন্সে পেয়ে যাবেন তারা বলতেছে। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। তার আগে আমি একটু রিকোয়ারমেন্টগুলো পড়ি। এখানে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনার যদি পুরনো কোনো এলব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ওইটা ইউজ করতে পারবেন না। আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে কেওয়াইসি কমপ্লিট করবেন। তারপরে এখানে $100 উপরে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা রানিং থাকবে 1 তারিখ পর্যন্ত, 3 মাস 1 তারিখ, অর্থাৎ আরও আজকে 20 তারিখ, টোটাল হচ্ছে 11 দিন আরও রানিং থাকবে। তো 11 দিন রানিং থাকলেও আমরা কিন্তু 11 দিন পরে গিয়ে বা 10 দিন পরে গিয়ে জয়েন করলে এখানে স্লট পাবো না। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 15,000 ইউজার নিতে পারবে। অলরেডি 5,000-এর মতো কমপ্লিট হয়ে গেছে, আর 10,000 স্লট আছে। আশা করি ভিডিওটা দেখে দ্রুত করার চেষ্টা করবেন। তো এখানে আপনার একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং $100 অর্থাৎ $105 মতো ডিপোজিট করে এখানে কিন্তু ডলারটা আপনাকে হোল্ড করতে হবে। ইভেন্টটা এন্ড হবে 1 তারিখে এবং রিওয়ার্ড তারা ডিস্ট্রিবিউট করবে 8 তারিখে। অর্থাৎ আপনি যদি আজকে টাস্কটা কমপ্লিট করেন, মোটামুটি 8 তারিখ হইতে 18 দিনের মতো সময় লাগে। 18 দিন আপনাকে ওই $105 ফালায় রাখতে হবে এক ব্যাংক এক্সচেঞ্জে, তাহলে আপনি মোটামুটি শিওর রিওয়ার্ডটা পাবেন। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা এখন দেখাবো। প্রথমত হচ্ছে যে এই পোস্টটা আমি আমার চ্যানেলে ট্রান্সফার করে দেবো। প্রথমত যে অ্যাপ্লিকেশন আছে এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। যেই প্রসেসে আমি করতেছি সেম প্রসেসে করবেন, একটু আলাদা করবেন না, সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড না পাওয়ার চান্স থাকবে। আমি যেভাবে করব সেম সিস্টেমে করবেন। তো এখান থেকে লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, অ্যাপ ইনস্টল কমপ্লিট। এখন আমি ওপেন করতেছি। ওপেন করে এখান থেকে একটা নতুন ইমেল দিবেন, যেটা দিয়ে আগে আপনার এলব্যাংক অ্যাকাউন্ট হয় নাই। এই যে লগ ইন রেজিস্টার, এখানে চাপ দিব। তো চাপ দেওয়ার পরে এখান থেকে আপনাদের এখানে লগ ইন পেজ আসছে, যে নিচের দিকে সাইন আপ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, সাইন আপ করার পর এখানে একটা ইমেল দিতে হবে। তো আপনি আপনার একটা যে কোনো ইমেল দিয়ে দিবেন। আচ্ছা, উপরের দিকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এখানে একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার নাম দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, তারপর কিছু স্যাম্বল ইউজ করবেন। তো এখানে একটা বড় করে হার্ড পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে মাস্ট একটা রেফারেল কোড ইউজ করবেন। এখানে অপশনাল, এখানে ক্লিক করে আমার পোস্টের মধ্যে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড দিয়ে দিচ্ছি, যে রেফারেল কোড, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, এই ইমেল দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি অন্য একটা ইমেল ইউজ করতেছি। আচ্ছা, এরপর একটা ইমেলে কোড চলে যাবে, তো আপনি ইমেলে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এল ব্যাংক থেকে একটা রেজিস্ট্রেশন ইমেল চলে আসছে। তো এখানে 6 সংখ্যার একটা কোড আছে, এটা কপি করে এখানে আমাদের দিয়ে দিতে হবে। পেস্ট করে কনফার্ম করে দিলাম। এখান থেকে আপনার পাসকি অ্যাড করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। আমি রিমাইন্ড মি লেটার এটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। প্রোফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে আনভেরিফাইড লেখাটা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আনভেরিফাইড, এখানে আবারও চাপ দিবেন। দেন ভেরিফাইড ইমিডিয়েটলি, এখানে একটা চাপ দিবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপর হচ্ছে গিয়ে আইডিটা, এখানে আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন, আমি আইডি কার্ড দিয়ে করব। ওইখানে আইডি কার্ড দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে সম্ভবত ক্যামেরা অ্যালাউ হবে। আচ্ছা, অ্যালাউ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যে কনফার্ম করে দিচ্ছি। দেন এখানে এরকম একটা পেজ চলে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন অল আদার্স কান্ট্রি অ্যাকসেপ্ট দ্য ওয়ান, এখানে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কন্টিনিউ করে আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং যার আইডি কার্ড দেবেন তার ফেস চাইবে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি কমপ্লিট করে ব্যাকে আসতেছি। আচ্ছা, আমি কিন্তু ভেরিফাইড সাবমিট করে দিছি। আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং ফেস নিছে। তো হয়তো বা 1 থেকে 2 মিনিট সময় নেবে। আমি কেওয়াইসি টু কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে একটা ইমেলও চলে আসছে, কংগ্রাচুলেশন জানিয়ে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আপনি মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন টোকেন ফ্লাশ নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অনগোয়িং আছে, জয়েন নামে ক্লিক করবেন। জয়েন নামে ক্লিক করার পর আপনি রেজিস্টারে সিম্পল ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে রেজিস্টার্ড দেখাবে। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিটের কথা বলছে, এখন ডিপোজিট করতে হবে। ব্যাক আসবেন এখান থেকে। তো এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে আপনার ডিপোজিটে ক্লিক করবেন, ক্রিপ্টোকারেন্সি, তারপর হচ্ছে ইউএসডিটি, তারপর এখান থেকে BIP20 দিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে অন্য নেটওয়ার্কেও ডিপোজিট করতে পারেন। $105 মতো ডিপোজিট করে নেবেন। তো আমি ডিপোজিট করে নিচ্ছি। সাকসেসফুলি ডিপোজিট ডান। আমরা যদি ব্যাক আসি, এখানে দেখতে পাচ্ছেন $105 ইউএসডিটি আমি ডিপোজিট করে ফেলছি। এরপর হচ্ছে যে আমাদের আবারও হোমে যেতে হবে, যার পর মোড থেকে আমি আবারও টোকেন ফ্ল্যাশে যাব।
এখান থেকে ভিউ ইভেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিপোজিটের টাস্ক কিন্তু আমাদের 100% কমপ্লিট দেখাচ্ছে এবং এখান থেকে এখন ট্রেডের টাস্ক করতে হবে। তো এখানে একটা বিষয় আপনার গুরুত্বপূর্ণ, উপরের দিকে যদি আমরা একটু ব্যাক করি, দেখতে পাচ্ছেন এখানে স্লট কিন্তু 4261 জন পার্টিসিপেট করছে। তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে 15,000 নেবে। তো এখানে যদি 15,000 কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আপনি জয়েন করলে আর রিওয়ার্ড পাবেন না। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট জয়েন করা ট্রাই করবেন। তো এখান থেকে এখন আমাদের ট্রেড করতে হবে, যে ট্রেড অপশনটা আছে আপনি ওইখান থেকে যাবেন না, ডিরেক্ট এইখানে সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর ইউএসডিটি এবং বিটিসি পেয়ারে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি এখানে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে আপনি লিমিটটা মার্কেট করে দিবেন। আমি মার্কেট করে দিচ্ছি, দেওয়ার পরে ফুল করে দিবেন, দেওয়ার পরে বাই বিটিসি দিয়ে কনফার্ম দিয়ে আপনি আবার ইনস্ট্যান্টলি সেল করে দিবেন। তো এখান থেকে আমি ব্যাক করি, সেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একবারে ফুল করে দিব, দেওয়ার পরে আচ্ছা 5 এখানে 8 উঠে না, আমি টাইপ করে দিই। আচ্ছা আর মনে হয় নিবে না, আমি সেলে ক্লিক করে কনফার্ম করে দিলাম। ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের সেলও হয়ে যাবে। আচ্ছা এটা লিমিট হয়ে গেছে, আমি মার্কেট করে দিই, মার্কেট করে দিব। তারপর এবার হচ্ছে গিয়ে ফুল দিয়ে দেখি। আমাদের কিন্তু সেল কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে অল্প কিছু ফি যাবে। আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন $104.08 এবং বিটিসি 53 সেন্টের মতো আছে, সিম্পল 30 সেন্টের মতো ফি গেছে। তো এই হচ্ছে টোটাল আপনার টাস্ক। আমরা যদি মরে যাই এখানে কিন্তু দেখতে পারবেন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত আপডেট হতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে দেখবেন যে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে $20 ইউএসডিটি ডিরেক্ট স্পোর্টে দিবে। সেটা দিবে কবে? এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট ইন্ড হবে 3 মাস 1 তারিখ, অর্থাৎ আরও 10-11 দিন পরে, এবং ইভেন্ট ইন্ড হওয়ার 8 দিন পরে অর্থাৎ 8 তারিখে আমাদের কিন্তু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। এই টাইমের মধ্যে আপনি এই যে ইউএসডিটিটা ডিপোজিট করছেন এটা কিন্তু উইথড্র করতে পারবেন না। তো এখানে হচ্ছে যে এভাবে ফালায় রাখতে হবে, পরবর্তীতে যখন ডিস্ট্রিবিউট করবে তখন আমি চ্যানেলে আপডেট জানাই দিব। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার যেই ফোনে এর আগে এল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করছেন বা এক্সচেঞ্জ ইউজ করছেন ওই ফোনে ভুলেও করবেন না, অথবা মাল্টিপল এক ফোনে করার ট্রাই করবেন। আপনি যদি মাল্টিপল করতে চান সেক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইস করবেন, তাহলে কিন্তু রিওয়ার্ডটা মোটামুটি কনফার্ম পাবেন। আর এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, এখান থেকে সিকিউরিটিতে গিয়ে আপনি গুগল অথেন্টিকেটর যে অপশনটা আছে ওইখান থেকে আপনি বাইন্ড করে নেবেন। এই যে সিকিউরিটিতে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন কোথায় গেল এটা, ফান পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট, এই যে গুগল অথেন্টিকেটর উপর দিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো পরবর্তীতে আমি এটা অ্যাড করে নেব, এতটুকুই। প্রত্যেকে করে রাখেন ফার্স্ট। আর আশা করি প্রত্যেকে $20 করে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।